বন্ধুরা, যদি আপনারাও হার্দিক পান্ডিয়াকে একজন সেরা খেলোয়াড় বলে মনে করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কারণ আজ ভারতের যে দুর্দান্ত শ্বাসরুদ্ধকর জয় আমরা দেখলাম, তার প্রধান নায়ক একজনই, হার্দিক পান্ডিয়া। মিডল অর্ডার ধসে পড়ার পরেও যে ম্যাচটা প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল, সেই ম্যাচকে শুধু বাঁচিয়েই দিলেন না, জিতিয়েও দিলেন তিনি। খেলার মোড় কিভাবে ঘুরল, কোন মুহূর্তে ভারত আবার ম্যাচে ফিরল, সবকিছু বিস্তারিতভাবে আজ আপনাদের দেখাবো এই ভিডিওতে। তবে তার আগে আপনাদের জন্য একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার চোখে বর্তমান সময়ের সেরা অধিনায়ক কে? রোহিত শর্মা, সূর্যকুমার যাদব নাকি হার্দিক পান্ডিয়া? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, কটকের ঐতিহাসিক বারাবতী স্টেডিয়ামে আজ যেন উৎসবের আমেজ। টি-20 সিরিজের প্রথম ম্যাচ, আর শুরু থেকেই উত্তেজনার ঝড়। টস জিতে দক্ষিণ আফ্রিকা নিল বোলিং এবং সিদ্ধান্তটা হয়ে গেল পুরোপুরি সঠিক। পিচে বোলারদের জন্য ছিল প্রচুর মুভমেন্ট। ফলাফল, ভারতীয় টপ অর্ডারের ভয়াবহ বিপর্যয়। অভিষেক শুরুতে কিছুটা লড়াই করলেও 17 রানের বেশি করতে পারেননি। শুভমন গিল দ্রুত আউট হয়ে ফিরলেন মাত্র 4 রানে। অধিনায়ক সূর্যকুমার যাদব খেললেন মাত্র 12 রানের ছোট ইনিংস। একের পর এক উইকেট ভেসে যেতে দেখে গ্যালারিতে থাকা সমর্থকরাও যেন স্তব্ধ। 11 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে স্কোর মাত্র 78। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো বড় স্কোর করাই ছিল অসম্ভব। কিন্তু বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের আসল শক্তি এখানেই। চাপ যত বাড়ে ততই কোনো না কোনো হিরো সামনে এসে দাঁড়িয়ে যায়। আজ সেই হিরো হিসেবে আবির্ভূত হলেন 3 জন: তিলক ভার্মা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। তিলক ভার্মা পরিস্থিতি বোঝার ক্ষমতা অসাধারণ। দল যখন ভেঙে পড়ছে, তিনি তখন মাটি কামড়ে লড়ে গেলেন। সিঙ্গেল ডাবল নিয়ে স্ট্রাইক রোটেশন করলেন, বোলারদের ওপর হঠাৎই চাপ তৈরি করলেন বাউন্ডারি হাঁকিয়ে। 32 বলে 26 রানের ধৈর্যশীল ইনিংস ভারতে এনে দিল স্থিরতা, দলের শ্বাস ফেরালো। পিচে ঠিক তখনই হাজির হলেন অক্ষর প্যাটেল। তিলক যখন স্থির রেখেছিলেন ইনিংসকে, অক্ষরের কাজ ছিল রান রেট বাড়িয়ে তোলা, আর তিনি সেটা করলেন দারুণ স্মার্টনেসের সঙ্গে। সিপামলার শর্ট বল যখন পেলেন, মুহূর্তেই পুল করে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল 6। আবার মহারাজের বিরুদ্ধে অসাধারণ রিভার সুইপে 4। স্টেডিয়ামে উচ্ছ্বাস। 21 বলে 23 রান কম হলেও ইনিংসের গুরুত্ব ছিল ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার মতো। এরপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য হাজারো দর্শক অপেক্ষা করছিল। মাঠে নামলেন হার্দিক পান্ডিয়া। প্রথম 2 বল দেখে বুঝে নিলেন পিচ ও স্পিড। তারপরে শুরু হলো তার ব্যাটিং ঝড়। সিপামলার শর্ট বলে ব্যাক ফুটে গিয়ে প্রায় 95 মিটারের বিশাল ছক্কা। স্টেডিয়াম তখন ফেটে পড়ছে। নর্থ জের 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতির বলে ফ্রন্ট ফুট পুল। গ্যালারিতে উড়ল বল। মাত্র 11 বলেই 2-6-3-4, স্ট্রাইক রেট 236-এরও বেশি। দর্শকরা উঠে দাঁড়িয়ে একসুরে চিৎকার করে হার্দিক পান্ডিয়া জয়ধ্বনি দেয়। দক্ষিণ আফ্রিকার বোলাররা এমন আগ্রাসনের সামনে পুরো অসহায়। লাইন লেন্থ যেন হারিয়ে ফেললেন সবাই। শেষ ওভারের দিকে এগোতে এগোতে হার্দিক আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। নোরকিয়ার গতির বলকেও সহজেই বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। এইভাবে 4 ছক্কা মেরে মাত্র 28 বলে খেললেন 59 রানের দুর্দান্ত নট আউট ইনিংস। ভারতের স্কোর 1 লাফে হয়ে গেল 6 উইকেটে 175। একটা পাহাড় সমান চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার সামনে। লক্ষ্যটা শুরু থেকেই বিশাল ছিল, তার উপর ভারতীয় বোলারদের আগুনে বোলিং। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা টিকে থাকার মতো মানসিক প্রস্তুতি যেন নিয়ে ওঠেনি। প্রথম থেকেই উইকেট পড়তে শুরু করলো। বুমরার গতির বল, আর্শদীপের সুইং, অক্ষরের টাইট লাইন, সব মিলিয়ে আফ্রিকার ব্যাটিং ছিন্ন ভিন্ন। পুরো ইনিংস জুড়ে চাপ সামলাতে ব্যর্থ আফ্রিকা শেষে অল আউট, আর ভারত পেল দাপুটে যায়। বন্ধুরা, আজকের ম্যাচের পর একটি জিনিস আবার পরিষ্কার: বিপদের সময় দলের জন্য উঠে পড়ে লড়তে পারে যে খেলোয়াড়, সেই সত্যিকারের লিডার। আজ হার্দিক সেই ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। তাহলে কি বলবেন না, হার্দিক পান্ডিয়া এখন ভারতের বড় মাপের অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত? তিনি কি রোহিত আর সূর্যের থেকেও বড় ফিনিশার? আপনার মতামত কমেন্টে লিখে জানান।